বাঙালি জাতির গর্বের দিন, অহংকারের দিন। আর আজকের এই মহান দিনে আমাদের গর্বিত অভিভাবক তারাইল উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী প্রশাসনের মাধ্যমে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে আমি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানাই। উপজেলা প্রশাসন সহ আমাদের গর্বিত অভিভাবক, উপজেলা নির্বাহী অফিসার, মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের সহকারী কমিশনার মহোদয়, অফিসার ইনচার্জ মহোদয়, এলজিআরডি ইঞ্জিনিয়ার স্যার এবং প্রাণী সম্পদ বিভাগের মাননীয় স্যার সহ সামনে উপবিষ্ট আছেন আপনারা আমার বাবার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। আজকের এই মহান দিনে আমার প্রয়াত বাবা গঙ্গেশ সরকার প্রশাসনিক এবং মুক্তিযোদ্ধা সংগঠক হিসেবে আপনারা জানেন, আপনাদেরকে নিয়েই সেই বিরল মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সংরক্ষণ করার জায়গায় আমাদেরকে ফেলে রেখে বাবা ওই দিন আপনাদের অনেককে নিয়ে হয়তো ইন্ডিয়াতে চলে গিয়েছিল। যুদ্ধের মাঝামাঝি সময় পর্যন্ত আমার মা 3 ভাই 1 বোনকে নিয়ে কঠিন প্রতিকূলতার মধ্যে দিয়ে পথ চলা, সেই পথ চলার বিভীষিকাময় বাস্তবতাকে আজকে স্মরণ করলে পরে গাছ শিউরে ওঠে। অথচ সেই দিন এই তারাইলের মুসলিম সম্প্রদায়ের যারা ছিলেন আমাদেরকে কিভাবে লালন করেছেন, কিভাবে ধারণ করেছেন, সেই স্মৃতিগুলো আজকে প্রেক্ষাপটে মনে পড়ে যায় যে সম্প্রীতি এই তারাইলে, সম্প্রীতির এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে আজকে আমাদের মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা যারা সামনে আসছেন, আমার পিতৃতুল্য অভিভাবক, সবার কাছে বিনয়ের সাথে আমি অনুরোধ রাখবো একমাত্র একটাই, যে আপনাদের সুন্দর চিন্তা চেতনার আঙ্গিক থেকে এই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়া, বর্তমান সরকারের সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়কে আপনারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। আমরা যারা প্রজন্ম আছি সেই প্রজন্মকে সুন্দর পথ দেখাতে আপনাদের ঐক্যবদ্ধ প্রয়াস এবং আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের গর্বিত অভিভাবক হিসাবে প্রশাসনের কর্তৃপক্ষের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আমরা কঠিন একটা প্রতিকূলতার মধ্যে দিয়ে পথ চলা, সেই পথ চলায় স্যার আপনাদের এবং মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে যেন আমরা সচেষ্ট থাকি। সেই জায়গা থেকে আবারও আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমি সাংবাদিক হিসাবে যেহেতু কাজের পেশাগত জায়গা থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। পরিশেষে এই স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতিও আমার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। সবাই ভালো থাকবেন, সুন্দর শুভকামনা।